শুভ নববর্ষের এই পবিত্র এবং আনন্দের দিনে আমার সকল প্রিয় শিক্ষার্থী এবং দর্শকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক নতুন সুখ, শান্তি ও সমৃদ্ধি, এবং আপনার জীবন ভরে উঠুক আনন্দে। শুভ নববর্ষ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাইবো, যেগুলো এই নতুন বছরে আপনার জীবনকে দারুণভাবে পরিবর্তন করতে সাহায্য করবে, নতুন পরিবর্তন আনতে এবং আপনাকে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির উন্নত জীবন উপলব্ধি করতে সাহায্য করবে। রাইট? তো খুব গুরুত্বপূর্ণ এই কথা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সেই কারণে অবশ্যই শেয়ার করে রাখুন, যাতে আপনি পরেও এই ভিডিওটা দেখতে পারেন এবং অন্য ব্যক্তিরাও যাতে উপকৃত হতে পারেন এই ভিডিও থেকে। সেই উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন এবং যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো খুব মন দিয়ে শুনুন এবং সেই মতো চলার চেষ্টা করুন। রাইট? কেননা যেগুলো বলা হচ্ছে সেগুলো যদি আপনি শুধুমাত্র শুনে সেই মতো না চলেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে শুনতে হবে এখন যেগুলো বলা হচ্ছে এবং সেই মতো চলতে হবে। রাইট? তো প্রস্তুত হয়ে যান। এবার থেকে আপনাকে যে কথাগুলো সব সময় মাথায় রেখে চলতে হবে, সেই কথাগুলো আমি এখন বলতে চাইবো। নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট যাতে কেউ করতে না পারে সেই মতো জায়গায় রেখে এবং শান্ত হয়ে প্রত্যেকটা যে কথাগুলো এই ভিডিওতে আমি বলতে চাইছি সেগুলো মন দিয়ে শুনুন এবং কথাগুলোকে অনুভব করার চেষ্টা করুন এবং নেক্সট টার্গেট রাখুন আজকে থেকে সেই মতো চলার। রাইট? কেননা আজকে হচ্ছে নতুন বছরের পবিত্র দিন, আনন্দের একটা দিন, এবং আজকে থেকেই শুরু হোক আপনার জীবনের সেই পরিবর্তন, যে পরিবর্তন আপনাকে একটা নতুন উন্নত ব্যক্তিতে পরিণত করতে সাহায্য করবে। রাইট? তো প্রত্যেকটা কথা যেগুলো আমি বলতে চাইছি আজকের এই ভিডিওতে, আমি রিকোয়েস্ট করব খুব মন দিয়ে শুনুন এবং সেই মতো চলার চেষ্টা করুন। রাইট? দরকার হলে প্রয়োজনীয় নোটস অবশ্যই নেবেন, যে জায়গাগুলো আপনি ইম্পর্টেন্স দেখছেন। আর সেই কারণেই ভিডিওটা শেয়ার করে রাখা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে আপনি পরেও ভিডিওটা একাধিকবার দেখতে পান। রাইট? আমার ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখুন, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ভিডিওটাকে খুঁজে পাবেন পরে। এবং অবশ্যই আমার ইউটিউবে যদি আপনি দেখছেন আমাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন। রাইট? হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখুন, ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখুন, যাতে আপনি পরে দেখতে পান। তো প্রথম যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, যাতে আপনার এই নতুন বছরটা আপনার জীবনে নতুন পরিবর্তন আনতে পারে এবং আপনাকে উন্নত ব্যক্তিতে পরিণত করতে পারে সব দিক থেকে, তার জন্যে প্রথম যে জিনিসটা আমি চাই আপনি মনে রাখুন সেটা হচ্ছে ছোট অভ্যাস, বড় পরিবর্তন। এই কথাটা যে ছোট অভ্যাস, বড় পরিবর্তন, অর্থাৎ আমি বলতে চাইছি যে বড় পরিবর্তনের জন্য বড় পদক্ষেপের কিন্তু প্রয়োজন নেই। এটা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি, যে ছোট অভ্যাস কিন্তু বড় পরিবর্তন আপনার জীবনে আনতে পারে। অনেক সময় ছোট জিনিসকে অনেকে ছোট করে দেখে। একটা সিনেমার ডায়লগ, গানের একটা লাইন অ্যাকচুয়ালি, ছোটা হে জো ছোটা নেহি উসমে ভি কুছ বড়ি বাত হ্যায়। রাইট? তো যে জিনিসটা আপনি ছোট মনে করছেন ওটা পরে বড় জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। আপনার ছোট যে অভ্যাস, সেই ছোট অভ্যাস কিন্তু বড় পরিবর্তন আপনার জীবনে আনতে পারে। তাই এটা মাথায় ঢুকিয়ে নিন যে সবসময় যে আপনাকে বিগ বিগ স্টেপস নিতে হবে, বড় বড় পদক্ষেপ নিতে হবে, তা কিন্তু নয়। উল্টে আপনাকে যেটা করতে হবে, ছোট ছোট পদক্ষেপ নিতে হবে।
ছোট ছোট অভ্যাসগুলো তৈরি করতে হবে। ছোট ছোট অভ্যাসগুলিও সময়ের সাথে সাথে অনেক বড় পরিবর্তন আনতে পারে। প্রতিদিন অতি সামান্য যদি আপনি নিজেকে উন্নত করার প্রচেষ্টা করেন, বেশি নয়, অতি সামান্য, এত সামান্য যেটা হয়তো অন্যরা বুঝতেই পারবে না যে আপনি কতটা পরিবর্তন হলো আপনার মধ্যে পরবর্তী দিনে। আপনি কিন্তু এরকম একটা নিজের মধ্যে কমিটমেন্ট করে রাখবেন যে প্রত্যেক দিন আমি নিজেকে অতি সামান্য হলেও উন্নত করতে থাকবো, প্রত্যেক দিন করতেই থাকবো। যদি এই প্রতিদিন অতি সামান্য উন্নতিও আপনার এরকম ভাবে চলতে থাকে, এইভাবে আপনি প্রত্যেকদিন উন্নত করতে থাকেন, ভবিষ্যতে আপনার জীবনে, আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে আপনার জীবনে উল্লেখযোগ্যভাবে পজিটিভ পরিবর্তন কিন্তু হবে। এর প্রভাব দারুণভাবে পড়বে পজিটিভ ভাবে আপনার জীবনে, এই ছোট ছোট যে প্রতিদিনের সামান্য পরিবর্তন, যেটা অন্যরা গুরুত্ব না দিলেও আপনি ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে নিন, কারণ আগামী দিনে যেটা হবে সেটা অনেকেই অবাক হয়ে যাবেন যে আপনি এতটা চেঞ্জ কি করে হলেন। তার পেছনে রহস্য হচ্ছে আপনি প্রত্যেক দিন যে ছোট ছোট অভ্যাসগুলো, সেগুলোকে আপনি তৈরি করেছেন নিজের মধ্যে। ছোট ছোট ভালো অভ্যাস যেগুলো আপনি তৈরি করেছেন, সেগুলো আপনার মধ্যে ভবিষ্যতে একটা বড় পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। কোনো ব্যক্তি যদি প্রত্যেকদিন আস্তে আস্তে ধরুন খারাপ অভ্যাস প্র্যাকটিস করে, বদ অভ্যাস অল্প হলেও প্র্যাকটিস করেন, আগামী দিনে সেই ব্যক্তি জীবনে বড় সমস্যা তৈরি হয়ে যাবে। সে একটা টাইমে এসে অবাক হয়ে যাবে যে এবার এত বড় প্রবলেম করতে গেল আর আমি এখান থেকে কি করে বেরোবো। সেটা একদিনে হয়নি। যে কোনো জিনিস, কোনো খারাপ বলুন বা ভালো বলুন, এটা একদিনে হয় না। আপনাকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আগামী দিনে যদি আপনি আপনার জীবনটাকে ভালো করতে চান, সেটা রাতারাতি হবে না। যদি এরকম কোনো ব্যক্তি বলছেন যে রাতারাতি হয়ে যাবে আপনার, আপনি নিজেকে একটু ডিসিপ্লিন করুন এবং সেইগুলো করুন যেগুলো আমি বলার চেষ্টা করছি। আর সেটা হলো, রাতারাতি কিছু হবে না একটা কাজ ছাড়া। সেই কাজটা কি? আপনি রাতারাতি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এবার থেকে আমি এই রাতারাতি আমি পরিবর্তন হয়ে যাব, রাতারাতি কোনো ম্যাজিক্যাল ঘটনা ঘটে যাবে, এইসব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে ছোট ছোট ভালো অভ্যাস নিজের মধ্যে ক্রমশ প্রত্যেক দিন তৈরি করতে থাকবো। এবং আগামী দিনে আমার মধ্যে যে কারণে বড় একটা ভালো পরিবর্তন আসবে। রাইট? এই বিষয়টা মনে রাখবেন। আমি শিওর যে এই বিষয়টা যদি আপনার মাথায় ঢুকে যায় এবং আজকে থেকে যদি আপনি ছোট ছোট ভালো অভ্যাস নিজের মধ্যে তৈরি করা শুরু করেন, ছোট ছোট ভালো পরিবর্তন নিজের মধ্যে প্রত্যেকদিন তৈরি করতে থাকেন, আপনি দেখবেন যে এই বছরটা আপনার জীবনের স্মরণীয় বছর হয়ে দাঁড়াবে এবং আপনাকে অনেক বেশি সুবিধা দেবে বিভিন্ন দিক থেকে। তো এর পরে যে জিনিসটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে আপনার যে টার্গেট বা লক্ষ্য জীবনে সেট করেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্গেট বা লক্ষ্য রাখা উচিত। যে কোনো ব্যক্তি যিনি সফল হতে চাইছেন, উন্নতি করতে চাইছেন, তার মধ্যে টার্গেট বা লক্ষ্য এগুলো থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আপনার মধ্যেও আশা করছি আমি, যদি না থাকে এটা তৈরি করুন, সেটা হচ্ছে একটা লক্ষ্য বা একটা টার্গেট, একটা গোল সেট করুন। একটা টার্গেট, জীবনে আপনি কি চাইছেন, কি হতে চাইছেন, কোথায় যেতে চাইছেন। তো সেই লক্ষ্যটা স্থির করার সাথে সাথে যে জিনিসটাকে আপনাকে এবার থেকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সিস্টেমের উপর। সিস্টেম, একটা প্রসেস, একটা নিয়ম শৃঙ্খলা, সেইটা মেনে চলার উপর বেশি ফোকাস করুন। আপনার লক্ষ্যটা কি সেটাকে আপনি ঠিক করে নিলেন। নেক্সট কাজ হচ্ছে আপনি ডিসিপ্লিনে চলার চেষ্টা করুন, নিয়ম শৃঙ্খলা মেনে সিস্টেমে কাজ করার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি দেখবেন লক্ষ্য নির্ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিস্টেমেটিক ভাবে চলতে থাকা, ডিসিপ্লিনে চলতে থাকা, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে থাকা। যদি সেটা না হয় তাহলে কি হবে? নিয়ম শৃঙ্খলা যদি আপনি না থাকে আপনার, যদি কাজের মধ্যে যদি সিস্টেমেটিক ভাবে না চলেন, শুধু লক্ষ্য থাকে, তাহলে কিন্তু কি হবে? লক্ষ্য অর্জন করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে এবং একটা টাইমে নিজের মধ্যে অনেক অবসাদ, অনেক ভুল ধরনের যে চেতনা, সেগুলো তৈরি হবে। অনেক অদ্ভুত ধরনের প্রশ্ন আপনি নিজেকে করে ফেলবেন, যেগুলো অ্যাকচুয়ালি আপনাকে উন্নত করবে না, আপনাকে অবনত করবে। এমন এমন ধরনের আচরণ করে ফেলবেন, কথা বলে ফেলবেন বা
চিন্তা ভাবনা করে ফেলবেন, যেগুলো আপনাকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আপনি ছিলেন। একটা মানুষের উন্নতি করতে এবং ভালো জায়গায় যেতে সময় লাগে, খারাপ জায়গায় যেতে খুব একটা বেশি সময় লাগে না। সেই জন্য যদি আপনি নিজের মধ্যে কোনো ভালো পরিবর্তন তৈরি করছেন, এটা আপনার দায়িত্ব এটা মনে রাখা যে কি করে সেই ভালো পরিবর্তনটা হলো। নিশ্চয়ই কিছু কাজ করেছিলেন ভালো, তো সেই কাজগুলোকে রিপিট করা এবং সেই সিস্টেমে আবার চলা। যদি সেই সিস্টেম না থাকে, সিস্টেম তৈরি করুন। ডিসিপ্লিন না থাকলে ডিসিপ্লিন তৈরি করুন আপনার জীবনে। নিয়ম শৃঙ্খলা না থাকলে নিয়ম শৃঙ্খলা তৈরি করুন। নিয়ম শৃঙ্খলা মেনে না চললে লক্ষ্য অর্জন করা অত্যন্ত কঠিন। রাইট? একদম মাথায় ছেপে নিন এই কথাটা। এবং আজকে এই নতুন বছরের এই পবিত্র দিনে আপনি নিজেকে বলুন এই কথাটা, যে এবার থেকে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে আমি সিস্টেমেটিক ভাবে কাজ করব, নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করব, এবং সেটা প্রত্যেক দিন করতে থাকবো। এই নয় যে কোনো একদিন করে বাকি দিনগুলো আমি করা বন্ধ করে দিলাম, তা নয়। এখানে আপনাকে কাউকে কিছু দেখানোর ব্যাপার নেই, কোনো কিছু প্রমাণ করার ব্যাপার নেই, বা আপনাকে কাউকে ইমপ্রেস করার দরকার নেই। যেটা দরকার সেটা হচ্ছে ইমপ্রুভ করা। ইমপ্রেস না করে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রেস যদি কোনো ব্যক্তি করার পেছনে বেশি ব্যস্ত হয়ে যান, আগামী দিনে তার পতন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তার পতন হয় এবং সে অনেকটা খারাপ জায়গায় চলে যায়, কারণ সে ইমপ্রেস করার চেষ্টা করে এসছে। আর দ্বিতীয় ধরনের ব্যক্তি যিনি ইমপ্রুভ করার চেষ্টা করেন, ইমপ্রেস করার চেষ্টা না করে ইমপ্রুভ করার চেষ্টা করেন, তো সেই ব্যক্তি যিনি ইমপ্রুভ করার চেষ্টা করছেন উনি কিন্তু আগামী দিনে উন্নত জায়গায় যাবেন, এটাই স্বাভাবিক। রাইট? তো পরবর্তী যে জিনিসটা আপনাকে আজকে থেকে খেয়াল করতে হবে এবং এটাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, সেই মতো চলতে হবে, সেটা হচ্ছে আপনার যে আইডেন্টিটি, আপনার যে পরিচয়, সেটাকে আগে পাল্টান, দেখবেন অভ্যাস অটোমেটিক পাল্টে যাচ্ছে। আপনার নিজের পরিচয়টাকে পাল্টান। আপনি নিজেকে কিরকম পরিচয় আপনি চেনেন জানেন, সেটা একটা বড় ব্যাপার। সেই অনুযায়ী আপনার কিন্তু অভ্যাস দেখবেন তৈরি হবে। যদি আপনি এরকম একটা পরিচয় তৈরি করেন যে আমি একজন বেকার ছেলে, তা অটোমেটিক্যালি একটা বেকার ছেলে যেরকম পরিচয়, যেরকম অভ্যাস তৈরি হয়, সেরকম দেখবেন অভ্যাস হয়ে যাচ্ছে, আপনি চান আর না চান। কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে নিজেকে একটা ঠিকঠাক ভাবে আইডেন্টিটি নিজে ক্রিয়েট করে, নিজের পরিচয় তৈরি করে, একটা খুব পাওয়ারফুল একটা পরিচয় তৈরি করে যে আমি অমুক ধরনের ব্যক্তি, অটোমেটিক তার কিন্তু আচরণ পাল্টাতে বাধ্য, অভ্যাস তৈরি, নতুন ভালো অভ্যাস তৈরি হতে বাধ্য, খারাপ অভ্যাস যেগুলো আছে সেগুলো তার থেকে বিদায় নিতে বাধ্য। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, দেখুন, বোঝার চেষ্টা করুন ভালো করে। আপনি যদি নিজেকে একজন রিডার বা পাঠক মনে করেন, বা বা লেখকের মতো মনে করেন, যে আপনি একজন রাইটার, লেখকের মতো মনে করেন, তাহলে আপনি নিয়মিত পড়া এবং লেখার অভ্যাস তৈরি করতে পারবেন, এটাই স্বাভাবিক। আগে নিজেকে মনে করতে হবে যে আমি একজন পাঠক বা আমি একজন রাইটার। তো যদি এরকম কোনো ব্যক্তি মনে করেন, দেখবেন অটোমেটিক্যালি তার মধ্যে পড়া এবং লেখার একটা অভ্যাস অটোমেটিক আসছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি যদি নিজেকে একজন বিজনেসম্যান এর মতো মনে করেন, যে আমি একটা বড় বিজনেসম্যান, আমি একজন একজন এস্টাবলিশড বিজনেসম্যান, এরকম ভাবে যদি আপনি নিজেকে দেখেন, এরকম অনুভব করেন নিজেকে নিয়ে, তাহলে আপনি নিয়মিত ব্যবসায়িক কাজকর্ম করতে এবং অন্যান্য সফল ব্যবসায়ী যারা আছে সেই সফল ব্যবসায়ীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে, এবং যেটা শিখলেন, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা শিখলেন সেটাকে আপনার জীবনে প্রয়োগ করতে অনেক বেশি আগ্রহী হবেন। এটাই স্বাভাবিক। এবং আগামী দিনে ঠিক সেটাই হয়ে যাবেন যেরকম পরিচয় আপনি নিজের বানিয়েছেন। সেই অনুযায়ী অভ্যাস আপনার মধ্যে তৈরি হবে প্রাকৃতিক নিয়মে, যেরকম ধরনের পরিচয় আপনি নিজের বানিয়েছেন। আপনি নিজের কি পরিচয় বানাচ্ছেন, কি পরিচয় বানাচ্ছেন, আমাকে একটু কমেন্টে লিখে জানান। আপনি কি পরিচয় বানাচ্ছেন? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ইউর লাইফ? কি হতে চাইছেন? সেটা হতে পারে ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, রাইটার, বিজনেসম্যান,
কি হতে চাইছেন, কি পরিচয়, কি আইডেন্টিটি, এন্টারপ্রেনর, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন সেটা, আপনি সেই পরিচয়টা ক্লিয়ার করুন নিজের। আমাকে একটু জানান চ্যাটে লিখে যে আপনার কি পরিচয়, কি হতে চাইছেন, একজন সিঙ্গার, একজন ডক্টর, প্রফেসর, কি হতে চাইছেন, একজন ব্যবসায়ী, একজন পাঠক, একজন লেখক, কি হতে চাইছেন, জানান আমাকে লিখে। আমি দেখতে চাইবো। এবং সেই পরিচয়টা আপনার মধ্যে তৈরি করবে সেই ধরনের অভ্যাস। আর পরিচয়টা কিন্তু ক্লিয়ার কাট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিচয়। এই নয় যে একবার আপনি পরিচয়টা তৈরি করলেন যে আমি এরকম ধরনের ব্যক্তি, দিয়ে কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পর নিজেই আপনি ভাবছেন যে কি বেশ পরিচয় বানিয়েছিলাম নিজের একটা, মনে পড়ছে না, মনে হয় এটা বানিয়েছিলাম, মনে হয়। ওরকম ধরনের ব্যক্তির কথা আমি বলছি না, আমি সেই ব্যক্তির কথা বলছি যিনি একদম ট্রিক, মানে ক্রিস্টাল ক্লিয়ার তার আইডেন্টিটি নিজের ব্যাপারে নিজের কাছে। তাকে যদি মাঝ রাত্রে যদি ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করা হয় তখনও ক্লিয়ার, 1 বছর বাদে জিজ্ঞেস করলেও ক্লিয়ার, 10 বছর বাদেও ক্লিয়ার, এবং যে কোনো অবস্থাতে ঘুমের ঘোরেও যদি তাকে জিজ্ঞেস করা হয় তখনও সে ওই একই কথা বলবে। এতটা ছেপে গেছে মাথায় যে সে ওই ধরনের ব্যক্তি, মাথায় ছেপে গেছে পুরো। রাইট? আমাকে একটু জানান যে আপনি কি পরিচয় তৈরি করতে চাইছেন। এটা খুব ইম্পর্টেন্ট। রাইট? অভ্যাস পরিবর্তনের জন্য নিজের পরিচয় পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। রাইট? একদম মাথায় ঢুকিয়ে নিন এটা। এবং তার সঙ্গে যে জিনিসটা আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যাতে এই নতুন বছর আপনাকে সত্যিই নতুন একটা জীবন উপহার দিতে পারে, সেটা হচ্ছে কম কিন্তু ভালো। ভালো করে বুঝুন, কম কিন্তু ভালো। এর মানেটা হচ্ছে যে সবকিছু করার চেষ্টা না করে, ভালো করে বুঝুন, সবকিছু করার চেষ্টা না করে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আবার বলছি, সবকিছু করার চেষ্টা না করে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলোর উপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কম কিন্তু ভালো মানে হচ্ছে অনেকগুলো কাজ করাচ্ছে, অল্প দু একটা কাজ করা, কিন্তু সেগুলো খুব ভালোভাবে করা। হোয়াট ইজ দ্য ওয়ার্ড? খুব ভালোভাবে, দারুণভাবে করা। আপনাকে প্রচুর কাজ করতে হবে না, আপনাকে অল্প কয়েকটা কাজ করতে হবে, কিন্তু যেগুলো করবেন সেগুলো খুব ভালো করে। কম কিন্তু ভালো, কথাটা একদম মাথায় ছাপিয়ে নিন। আজকে থেকে শুরু করুন, কম কাজ করব কিন্তু ভালোভাবে করব, এবং খুব ভালোভাবে করব। খুব ভালোভাবে করা মানে খুব মনোযোগ সহকারে করা, খুব যত্ন সহকারে করা, খুব সজাগ এবং সচেতন ভাবে করা, নিজের বেস্ট এফোর্ট বা সম্পূর্ণ ভালো প্রচেষ্টা, সব থেকে ভালো প্রচেষ্টা দিয়ে কাজটা করা। রাইট? কম কিন্তু ভালো, মাথায় ঢুকিয়ে নিন, কম কিন্তু ভালো। রাইট? আমাকে একটু চ্যাটে লিখে, আমাকে কমেন্টে একটু লিখে লিখে জানিয়ে রাখুন, তাহলে আপনারা মনে থাকবে। কমেন্টে লিখে দিন কম কিন্তু ভালো, কম কিন্তু ভালো। প্রবলেমটা হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অনেক বেশি কাজ করার চেষ্টা করছে, এবং যে কাজগুলো করছে বেশিরভাগ কাজের কোয়ালিটি খুব খারাপ। প্রচুর করলাম কিন্তু ভালোভাবে করলাম না, দু একটা করলাম কিন্তু একদম লেজার শার্প ফোকাস, লেজার শার্প ফোকাস। কোনটা ভালো? একটা কথাই আছে ইংরেজিতে, ফোকাস এভরিওয়্যার, ফোকাস নোহোয়্যার। যখন কোনো মানুষ সবকিছু করতে যায় কোনো কিছু করতে পারে না। যখন কোনো ব্যক্তি এটা বুঝে যায় যে আমাকে অ্যাকচুয়ালি সবকিছু করতে হবে না, আমাকে সেটা করতে হবে যেটা অ্যাকচুয়ালি আমি ভালোভাবে করব। তো যদি আপনি ভালো চিন্তা ভাবনার সাথে ভালো কোনো পরিকল্পনা নিয়ে ভালো কোনো কাজ করেন ভালোভাবে, তাহলে আপনার উন্নতি হবে, আপনার জীবনে ভালো হবে, এটাই স্বাভাবিক। আর এটা আপনার মনে রাখাটা খুব ভালো আপনার জন্য। রাইট? তো
এটা মনে রাখুন, নতুন বছর যাতে আপনাকে ট্রান্সফর্ম করতে সাহায্য করে, তার জন্য এই কথাটা যেন আপনার মাথায় ছেপে যায় যে আমি আজকে থেকে কম কিন্তু ভালো, এই প্রিন্সিপালে চলবো। কারেক্ট? এবং আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যাতে আপনি আজকে থেকে এই নতুন বছরের এই প্রথম দিন থেকে যাতে আপনি নিজেকে দারুণভাবে সাপোর্ট করতে পারেন, সেটা হচ্ছে যত অপ্রয়োজনীয় যে কাজগুলো আছে না, সেই অপ্রয়োজনীয় কাজগুলোকে না বলতে শুরু করে দিন। আপনার অপ্রয়োজনীয় কাজগুলোকে না বলতে পারাটা খুব জরুরি। আমাদের সময় এবং শক্তি, এটা কিন্তু সীমিত, অসীম নয়, আনলিমিটেড নয়, লিমিটেড। আমাদের সময় এবং আমাদের শক্তি, এই দুটোই কিন্তু সীমিত। তাই এটা আমাদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত যে আমাদের অবশ্যই সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়, কোন কাজগুলো আমি করব, কোন কাজগুলো আমি করব না। করতে হবে কিন্তু আমি করব না, অন্যজন করবে। বা কাজগুলো লিস্ট থেকে বাদ দিয়ে দেবো, বা পোস্টপন করে দেবো, বা ডেলিগেট করে দেবো, ডিলিট করে দেবো, যা হোক একটা কিছু, কিন্তু আমি করব না সেই কাজগুলো। আপনার যে কাজগুলো জরুরি সেগুলো আপনি করবেন, এবং অপ্রয়োজনীয় কাজ যেগুলো আছে সেগুলোকে না বলতে হবে। সমস্ত অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যক্তিগুলো আপনার জীবনে আছে, যারা আপনাকে টেনে নিচের দিকে নামাচ্ছে, যারা আপনাকে মুখে বলছে যে আমি ওকে পছন্দ করি না, বা এমন ভাব দেখাচ্ছে যেন আপনাকে পছন্দ করেন না, কিন্তু আপনার সব আচরণ, হারকাত, অ্যাক্টিভিটিস, সেগুলো সব লুকিয়ে লুকিয়ে দেখছে, সব খেয়াল রাখছে যে আপনি কটায় উঠছেন, কোথায় ছুটছেন, কি করছেন, কেমন আছেন, ডেলি আপডেট থাকে। যে আপনি কবে খারাপ জায়গায় যাবেন সেটা আশায় সে বসে থাকছে। সেরকম অনেক ব্যক্তি আছে, সামনে এসে আপনার সামনে যখন দাঁড়াবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু ভেতরে ভেতরে মোটেই তারা আপনাকে হেল্প করবে না। তারা আপনাকে হেল্প করবে না, আপনার কাছ থেকে হেল্প নেবে। ঠিক আছে? ওগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ব্যক্তি আপনার জীবনে, যারা আপনাকে খালি এরকম ভাবে ইউজ করে যে যেন আপনার দ্বারা উপকৃত হতে পারেন তারা। আপনার কাছ থেকে উপকার নেবে, আপনাকে ব্যবহার করে নেবে, আপনার কাছ থেকে শুধু চাই চাই, আপনাকে দেবে না কিছু। দেয়ার বেলায় আমি নাই, চাওয়ার বেলায় আমি ভাই, সবার আগে আমি আছি ভাই, দেয়ার বেলায় কিন্তু আমি নাই। হুম, সেই ধরনের ব্যক্তিগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ব্যক্তি। বিলিভ মি, সেই ধরনের ব্যক্তিগুলো অ্যাকচুয়ালি আপনার জীবনে ক্ষতিকারক ব্যক্তি। সেই ধরনের ব্যক্তিদেরকে সময় দিতে গিয়ে, তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে আপনার অনেক কিছু যেতে পারে। আপনার টাকা নষ্ট হতে পারে, সময় নষ্ট হতে পারে, আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে আপনি বিচ্যুত হতে পারেন, এবং আপনার যে অভ্যাস, ভালো অভ্যাস যেগুলো অনেক কষ্ট করে তৈরি করেছিলেন, সেগুলো খারাপ অভ্যাসে পরিণত হতে পারে। যখন আপনি পতনের দিকে যাবেন তখন তাদেরকে আর পাবেন না। তারা দেখবেন আবার অন্য কাউকে খুঁজে নিচ্ছে, দিয়ে তারা নিজের মতো ধেই ধেই করে নেচে যাচ্ছে, বা তারা সেগুলো করে যাচ্ছে যেগুলো তারা করতে অভ্যস্ত। সেই জন্য আমার রিকোয়েস্ট যে এই নতুন বছরটাকে যাতে আপনি সত্যি করে, আপনাকে এই বছরটা অনেক কিছু দিতে পারে, সেরকম একটা কিছু করুন, সেই পরিবেশটা তৈরি করুন। নিজের ভেতরে আগে তৈরি করুন সেই পরিবেশটা, সেটা হচ্ছে নিজেকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিন এই কথাটা যে অপ্রয়োজনীয় যে কাজ সেগুলোকে এবার থেকে আমি না বলবো। অপ্রয়োজনীয় যে ব্যক্তি আমার জীবনে, সেই সকল ব্যক্তিদেরকে আমি না বলে দেবো। কোনো কোনো ব্যক্তিকে মুখের উপরে বলবেন না, কোনো কোনো ব্যক্তিকে আচরণ দিয়ে বুঝিয়ে দেবেন, আচার ব্যবহার আচরণ দিয়ে বুঝিয়ে দেবেন যে না। যদি তারা বুঝতে পারে তো ভালো, যদি বুঝতে না পারে সেটা তো আপনার কিছু করার নেই, আপনি সেটাই করবেন যেটা আমি করতে বলছি। রাইট? আমাদের সময় এবং আমাদের শক্তি, এটা সীমিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমাদের সকলকে অবশ্যই সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কাজগুলো আমি করব এবং কোন কাজগুলো আমি করব না, কোন কাজগুলো আমার করা উচিত এবং কোন কাজগুলো আমার করা উচিত নয়। এটা যদি আপনি সিদ্ধান্ত না নেন, অন্য কেউ কিন্তু এটা আপনার হয়ে করে দেবে না। এই কাজগুলো আপনাকেই করতে হবে, এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে, এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনাকে আজকে থেকে মেনে চলতে হবে। রাইট? আজকে থেকে মেনে চলতে হবে আপনাকে। আমাকে একটু
লিখে জানান। পি, পি ফর প্রমিস। প্রমিস মানে প্রতিজ্ঞা করুন আমাকে যে আজকে থেকে যেগুলো আমি বলছি সেগুলো মেনে চলবেন। জাস্ট আমাকে কমেন্টে লিখে জানান পি, পি মানে প্রমিস, রাইট? এটা লেখা খুব দরকার আপনার। প্রমিস লিখছেন মানে যখনই আপনি কমেন্টে গিয়ে প্রমিস লিখছেন, জানবেন আপনি কিছু একটা অ্যাকশন নিলেন, কিছু একটা ছোট কাজ করলেন। আর কিছু একটা অ্যাকশন নেওয়া দরকার, এখন থেকে সেই অ্যাকশনটা নিন। আপনার প্রথম অ্যাকশন হেয়ার অ্যান্ড নাও, রাইট নাও। টাইপ পি, পি ফর প্রমিস, যে আমি প্রতিজ্ঞা করছি আজকে থেকে অপ্রয়োজনীয় কাজ এবং অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যক্তি আছে আমার জীবনে, এই সকল কিছুকে না বলবো আমি। সেই সকল কাজ এবং ব্যক্তি যারা আমাকে টেনে নিচের দিকে নামাচ্ছে, পেছন দিকে ফিরে টেনে নিয়ে যাচ্ছে, এগোতে দিচ্ছে না, বা আমার যে হ্যাবিটস, সেই হ্যাবিটসগুলোকে খারাপ করে দিচ্ছে, ভালো অভ্যাসগুলোকে খারাপে পরিণত করে দিচ্ছে, আমার ভালো অভ্যাসকে প্র্যাকটিস করতে দিচ্ছে না, তাদের খারাপ অভ্যাসের প্রভাব আমার উপর ফেলে দিচ্ছে, সেই সকল ব্যক্তি এবং কাজগুলোকে না বলতে হবে। না বলার অনেক ভ্যারিয়েশন আছে, আপনাকে সেটা একটু ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে হবে যে কোথায় কিভাবে বলবেন। মেইন টার্গেট রাখবেন এটাই, যে নিজেকে তার এবং সেই সকল কাজ এবং ব্যক্তির প্রভাব থেকে যাতে আপনি নিজেকে গুটিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা খুব দরকার। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে প্রচুর কাজ আপনি করছেন, শুধু কাজ করে গেলে হবে না, সেটা করতে হবে যেটা আমি আপনাকে করতে বলছি, যে আপনাকে এবার থেকে কাজের সাথে সাথে, কাজের ফাঁকে ফাঁকে আপনাকে বিশ্রাম নিতে হবে, রেস্ট নিতে হবে। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন, বিশ্রাম নিন এবং চিন্তা ভাবনা করার জন্য সময় বার করে নিন। শুধু কাজ করে যাবেন না, কাজ করলেন কিছুটা, দিয়ে তারপরে কিছু সময় একটু বিশ্রাম নিন, দিয়ে আবার কাজ শুরু করুন। তারপরে একটু সময় বিশ্রাম নিন, দিয়ে একটু চিন্তা ভাবনা করুন, আবার কাজ শুরু করুন। কাজ শুরু করার আগে একটু চিন্তা ভাবনা করে কাজটা শুরু করুন। কাজ করার পর কিছু সময় কাজ করার পর একটা বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করুন। তারপরে আবার একটু বিশ্রাম নিন, চিন্তা ভাবনা করার চেষ্টা করুন যে কাজটা আপনি করছেন সেই কাজের ব্যাপারে ঠিকঠাক ভাবে করছেন কিনা, কোনো জায়গায় আরো কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে কিনা, কোন কোন কাজগুলো আপনার করা বন্ধ করতে হবে, কোনগুলো অ্যাড করতে হবে, এই সকল বিষয়ে যাতে আপনি কাজটাকে আরো উন্নত করতে পারেন সেই উদ্দেশ্যে চিন্তা ভাবনা করার জন্য সময় বের করে নিন। এতে কি হবে দেখবেন, এই যে সময়টা আপনি বার করলেন, এই সময়টা আমাদের যে ব্রেন আছে, আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে সতেজ রাখতে এবং নতুন নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন প্ল্যান, এগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে তৈরি হয়। আমাদের মনের মধ্যে নতুন ধরনের ভালো গুণ, সেগুলো কিন্তু ডেভেলপ করার পরিবেশ তৈরি হয়। আর সেই সময়টা যদি আপনি নিজেকে না দেন তাহলে কিন্তু সেটা হবে না। শুধু যদি কাজ করে যায় কোনো ব্যক্তি, কিন্তু মাঝখানে যদি ফাঁকে ফাঁকে বিশ্রাম না নেয়, মাঝে মাঝে যদি সময় বার করে চিন্তা ভাবনা না করে, তাহলে কিন্তু সে জম্বি টাইপের হয়ে যাবে এবং আনপ্রোডাক্টিভ হয়ে যাবে। সে অনেক কাজ করেও দেখবেন কাজ ঠিক করে কোয়ালিটি কাজ হচ্ছে না, এবং কাজের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে নিষ্ঠা, কাজের প্রতি তার যে অ্যাটেনশন ফোকাস, সে সব জায়গায় কিন্তু ডিস্টার্ব সে ফিল করবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে নতুন বছরের এই শুরুতে, যে এবার থেকে আপনি সবকিছু লেখা শুরু করে দিন, মানে ক্যাপচার করুন। আমি বলতে চাইছি যে আপনার মাথায় যেগুলো আছে না, মাথায় অনেক কিছু আপনার আছে, এই করব সেই করব, এইভাবে হবে সেইভাবে হবে, এই দিন সেই দিন, অমুক ব্যক্তির মাধ্যমে তমুক ব্যক্তির মাধ্যমে, অনেক কিছু মাথায় চলছে, মাথায় আছে, মাথায় রেখে দিয়েছেন। মাথাটা আপনার স্টোরেজের জায়গা নয়, ওইখানটাকে একটু হালকা করুন। আপনার মাথায় যা আছে না, সেগুলোকে এবার একটু লিখে নিন। এমন একটা ডিপেন্ডেবল জায়গা, নির্ভরশীল একটা জায়গা লিখে রাখুন, যেটাতে আপনার ওগুলো থাকবে। আপনার মাথায় যা কিছু আছে সেগুলো লিখে রাখুন সেখানে। হতে পারে আপনার কোনো ফোল্ডারে রাখলেন, কোনো ডিভাইসে, কোনো ড্রাইভে, গুগল ড্রাইভে, বা আপনার কোনো একটা পার্সোনাল খাতায় লিখে রাখুন
লিখে রাখুন যেগুলো আপনার মাথায় আছে, আপনার মাথায় যা কিছু আছে তা সবকিছু একটা নির্ভরযোগ্য সিস্টেমে বা কোনো একটা জায়গায় লিখে রাখুন। এতে কি হবে, এতে যে বেনিফিটটা আপনি দেখতে পাবেন, আপনার আপনার যে ব্রেন, সেই ব্রেনটা অনেকটা লোড ফ্রি থাকবে। লোড ফ্রি, চিন্তা মুক্ত থাকবে, অনেক অনেক প্রেশার মুক্ত থাকবে, টেনশন মুক্ত থাকবে, লোড ফ্রি থাকবে, এবং আপনি কাজের উপরে অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। রাইট? মাথায় যেগুলো আছে সেগুলো মাথায় না রেখে লিখে রাখুন যে এইগুলো আমার প্ল্যান আছে, এইভাবে করব, এই দিনে করব, এই ব্যক্তির মাধ্যমে করব, এই প্রসেসে করব, যা আছে হোয়াট এভার ইট ইজ, যতটা পারছেন ম্যাক্সিমামটা লিখে নিন। তাহলে আপনি অনেকটা হেডেক ফ্রি হয়ে যাবেন। রাইট? এবং একটা নতুন নিয়ম আমি বলবো আজকের এই নতুন দিন, বছরের নতুন দিনে আজকে থেকে এটা আপনি শুরু করে দিন ইমপ্লিমেন্ট করা, এই নতুন যে প্রসেস, নতুন নিয়ম। আর নিয়মটা হচ্ছে 2 মিনিটের নিয়ম। ক মিনিটের? 2 মিনিটের নিয়ম। মানে আমি বলতে চাইছি, যদি কোনো কাজ আপনি 2 মিনিটের মধ্যে দেখছেন যে শেষ করা যাবে, তাহলে সেই কাজটা সঙ্গে সঙ্গে শুরু করে ফেলুন। আবার বলছি, যদি দেখছেন কোনো একটা কাজ 2 মিনিটের মধ্যে শেষ করা যেতে পারে, তাহলে সেই কাজটা ইমিডিয়েটলি শুরু করে দিন। আর হ্যাঁ, কাজটা যেন সঠিক কাজ হয়, কোনো উল্টোপাল্টা কাজ নয়। যখনই আমি কাজ শব্দটা বলছি, সঠিক কাজ। তো যদি কোনো দেখছেন যে সঠিক কোনো কাজ 2 মিনিটের মধ্যে শেষ করা যায়, সেই কাজটাকে সঙ্গে সঙ্গে শুরু করে ফেলুন। এই সহজ নিয়মটা যদি আপনি মেনে চলেন, অনেক ছোটখাটো কাজ যেগুলো জমে আছে, সেই জমে থাকা থেকে সেগুলো কিন্তু বেঁচে যাবে, এবং আপনি অনেক হালকা হয়ে যাবেন। আপনার অনেক ছোট 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 খুঁটিনাটি অনেক টুকিটাকি কাজ আপনার জমে আছে, যেগুলো করা হচ্ছে না। যদি আপনি এই নিয়মটা মেনে চলেন, 2 মিনিটের নিয়ম, আপনি দেখবেন যে আপনার অনেক কাজ আপনি করে ফেলতে পারছেন, অনেক ছোটখাটো কাজ আপনি অনায়াসে করে ফেলছেন, এবং আপনি অনেক হালকা ফিল করবেন, লোড ফ্রি ফিল করবেন। রাইট? তো এইটা খেয়াল রাখতে হবে যাতে নতুন বছরটা খুব হালকা এবং খুব প্রোডাক্টিভ ভাবে আপনি কাটাতে পারেন। তার জন্য এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 2 মিনিটের নিয়ম। রাইট? আমাকে একটু কমেন্টে লিখে জানিয়ে দিন, কমেন্টে লিখে রাখুন, আপনার সুবিধা হবে, তাহলে মনে থাকবে আপনার। লিখুন 2 মিনিটের নিয়ম, 2 মিনিটের নিয়ম লিখুন, 2 মিনিটের নিয়ম। রাইট? 2 মিনিটের নিয়ম লিখে রাখুন কমেন্টে, তাহলে আপনারা মনে থাকবে। এই যে আপনি লিখলেন, আপনার ব্রেনে একটু রেজিস্টার হয়ে যাবে যে 2 মিনিটের কমেন্ট, 2 মিনিটের নিয়ম আমি লিখেছিলাম কমেন্টে। এবার থেকে আমি 2 মিনিটের নিয়মটা ইমপ্লিমেন্ট করব আমার জীবনে। রাইট? তো পরবর্তী যে জিনিসটা আমি বলবো, আপনার যাতে এই বছরটা খুব এফেক্টিভ, শুধু এই বছর না, বছরের পর বছর আপনার যাতে এফেক্টিভ ভাবে চলতে থাকে, সেটা হলো একটা প্রশ্ন। একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে নিজেকে করবেন আপনি, এবং প্রশ্নটা করবেন যে আমার পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ কি? কি? কোনো কাজ শুরু করার আগে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা স্পষ্টভাবে নির্ধারণ করে নিন। জাস্ট ম্যাজিকটা দেখুন তারপর কি হয়। ম্যাজিক, এর ফলে যেটা হবে, আপনার ওই কাজটা আর অস্পষ্ট থাকবে না, এবং আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষ যখন কোনো কিছু প্ল্যান করছে আর করতে পারছে না, তার পেছনে মেন কারণ হচ্ছে এই প্রশ্নটা তার ক্লিয়ার থাকে না, যে পরবর্তী পদক্ষেপ কি। যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, উত্তর পাবেন। প্রশ্ন করলেন, উত্তরও পেয়ে গেলেন, আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। মানুষ কেন আটকে থাকে? অস্পষ্টতার কারণে। কেন অস্পষ্টতা? ভয়টা কোথায়? আপনি করতে পারবেন না, সেইটাতে অ্যাকচুয়ালি অত ভয় নেই। আপনি হেরে যাবেন বা পরাজিত হয়ে যাবেন,
ওটাতে আপনার অ্যাকচুয়ালি অত ভয় নেই। তাহলে আপনার ভয়টা অ্যাকচুয়ালি কোথায়? মানুষের ভয়টা কোথায়? সেটা হচ্ছে অস্পষ্টতা থেকে। অস্পষ্ট, যখন ক্লিয়ার থাকে না ব্যাপারটা, অজানা থাকে, অস্পষ্ট থাকে, সেখান থেকে ভয় আসে। অজানা অস্পষ্ট বিষয় থেকে ডাউট তৈরি হয়, আর ডাউট থেকে ভয় তৈরি হয়, ঠিক না? আতঙ্ক তৈরি হয়। সেই জন্যে আপনি যাতে এর থেকে মুক্ত হয়ে যেতে পারেন, সিম্পল প্রসেস, এই ছোট্ট কথাটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে পরবর্তী পদক্ষেপ কি। এবার থেকে কোনো কাজ শুরু করার আগে আপনি পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ক্লিয়ারলি আপনি লিখে নিন। দেখবেন আপনার কোনো কিছু অবসকিউরিটি থাকবে না, কিছু ঝাপসা থাকবে না, পরিষ্কার হয়ে যাবে, এবং আপনি খুব সহজে কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। রাইট? তো জাস্ট এই বিষয়গুলো আমার আপনাকে বলার ছিল, এবং তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমি বলতে চাইবো সবশেষে। অবশ্যই আমি বলতে চাইবো যে যদি এটা আপনি খেয়াল করেন এবং মেনে চলেন, আমি কথা দিচ্ছি আগামী দিনে আমি আপনাকে সেরকম ধরনের ব্যক্তিতে পরিণত করে ফেলবো যেরকম ধরনের ব্যক্তিতে পরিণত হওয়া আপনার খুব দরকার। রাইট? তাই অবশ্যই আমি বলতে চাইবো যে আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন। আমার ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার অন্য সকল ভিডিও আপনি দেখতে পান। এবং যদি আপনি আমার ক্লাস করছেন, আমার কোর্সের ক্লাস করছেন, তাহলে ক্লাসের নির্দেশ মেনে চলুন। শুধু করলে হবে না, শুধু জানলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে সেই মতো চলতে হবে। আপনি ক্লাসের নির্দেশ মেনে চলুন। এবং যদি আপনি আমার কোর্সের ক্লাস এখনো জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমার কোর্সের ক্লাস জয়েন করে যান, ক্লাসগুলো মন দিয়ে করুন এবং ক্লাসের নির্দেশ মেনে চলুন। ক্লাসগুলো মন দিয়ে করুন, ক্লাসের নির্দেশ মেনে চলুন। রাইট? আপনাকে মনে রাখতে হবে যে সাকসেস এবং কনফিডেন্স এবং লাইফে পজিটিভ চেঞ্জ কখন আসে? এক নম্বর ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সাকসেসফুল, কনফিডেন্ট এবং উন্নত। দু নম্বর ব্যক্তি ডিপ্রেশনে আছে। দু নম্বর ব্যক্তি ডিপ্রেশনে আছে, এক নম্বর ব্যক্তি সফল এবং প্রোডাক্টিভ, অ্যাক্টিভ। দুজনাই কিন্তু শিখছে, দুজনাই শিখছে, কিন্তু এত বড় পার্থক্য। কারণটা কি? প্রথম ব্যক্তি, সে যেটা শিখছে, শেখা মাত্রই সেটাকে তার জীবনে প্রয়োগ করছে। যা শিখছে, 1 ঘন্টা শিখলে 2 ঘন্টা সেটাকে ইমপ্লিমেন্ট করার পেছনে সময় দিচ্ছে। 1 ঘন্টা শিখছে, 2 ঘন্টা সেটাকে প্রয়োগ করার পেছনে পরিশ্রম করছে কঠোরভাবে। যা শিখলাম সেটাকে আগে প্রয়োগ করব। আর 2 নম্বর ক্যাটাগরি ব্যক্তি শুধু শিখছে, 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 শুধু শেখা 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 শেখা, ভবিষ্যতে পরিণাম হচ্ছে ডিপ্রেশন, অবসাদ। সে তখন এটাই বলবে যে আমি জেনে তো অনেক কিছু গেছি, কিন্তু হচ্ছে কয়? তার উত্তরটা হচ্ছে যে শুধু শেখাটা সমাধান নয়, শুধু শিখতে থাকাটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। প্রসেস হচ্ছে শেখা, এবং যেটা শিখলেন তার উপরে পরিশ্রম করা, সেটাকে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করা, মানে সেটার উপরে অ্যাকশন নেওয়া। অর্থাৎ আপনি যদি কোনো কিছু 10 মিনিট শিখছেন, 0.5 ঘন্টা সময় দিন যেটা শিখলেন সেটাকে প্রয়োগ করার পেছনে। তাহলে 1 নম্বর ব্যক্তি কেন সফল হয়েছিল? সে শিখেছে এবং সেটাকে প্রয়োগ করেছে। 2 নম্বর ব্যক্তি শেখা সত্ত্বেও কেন সফল হতে পারলো না? সে শুধু শিখে গেছে, শিখে গেছে, শিখে গেছে, শিখে গেছে, শিখে গেছে, ইমপ্লিমেন্ট করেনি, যেটা শিখেছে সেটাকে প্রয়োগ করেনি। প্রকৃত শিক্ষার মানে হচ্ছে যেটা আপনি প্রথমে থিওরিটিক্যাল যে নলেজ আপনি নিচ্ছেন, যে পুঁথিগত বা কোনো শিক্ষা যখন আপনি নিচ্ছেন আপনার মধ্যে কোনোভাবে, সেই শিক্ষাটাকে নেয়ার পর যখন আপনি আপনার যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে ব্যবহার করে, আপনার যে সেন্স অর্গানগুলো আছে, আপনার যে ইন্দ্রিয়গুলো আছে, সেগুলোকে ব্যবহার করে যখন আপনি সেই শিক্ষাটাকে প্রয়োগ করছেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার নিজের মতো করে, তখন আসল শিক্ষার মজা পাওয়া যায়। কারণ ওটা করতে গিয়ে দেখবেন অনেক বাধা আসবে, অনেক জায়গায় আপনি হোঁচট খাবেন, অনেক জায়গায় আপনি ভুল করে ফেলবেন,
এবং অনেক জায়গায় আপনি অনেক কিছু অনুভব করতে পারবেন, যেগুলো কোনোদিন শুধু শিখতে থাকলে করা সম্ভব নয়। শুধু শিখলাম 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 আর প্রয়োগ করলাম না, কোনোদিন সেই অনুভবটা পাওয়া সম্ভবই না। উন্নতি এবং সফলতার পেছনে গোপন রহস্য হচ্ছে যে শেখা এবং সেটাকে প্রয়োগ করা। এইটুকু শিখে এতটা প্রয়োগ করতে হবে। যদি কোনো ব্যক্তি এত শিখে এইটুকু প্রয়োগ করে, বুঝতেই পারছেন, অনেকে আছে এত শেখে কিন্তু এইটুকুও প্রয়োগ করে না। তো এগুলো হচ্ছে ভুল চিন্তাভাবনা এবং ভুল অভ্যাস, রাইট? তো যদি আপনি আমার ক্লাস করছেন, অবশ্যই ক্লাসের নির্দেশ মেনে চলুন, মন দিয়ে ক্লাস করুন, ক্লাসের নির্দেশ মেনে চলুন। এবং যদি আপনি আমার কোর্সের ক্লাস এখনো জয়েন না করে থাকেন, তাহলে ইমিডিয়েটলি আমার কোর্সের ক্লাস অবশ্যই জয়েন করে যান এবং ক্লাসগুলো মন দিয়ে করুন এবং ক্লাসের নির্দেশ মেনে চলুন। আমি কথা দিচ্ছি, এর ফলে উপহার স্বরূপ আপনি যেটা পাবেন তা হলো নিজের মধ্যে অভূতপূর্ব পজিটিভ পরিবর্তন ও উন্নত জীবন, এবং এবং আপনি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে দারুণভাবে উন্নত করতে পারবেন এবং সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং শান্তির প্রকৃত উন্নত জীবন আপনি উপলব্ধি করার সুযোগ পাবেন, আমি কথা দিচ্ছি, রাইট? ক্লাস জয়েন করার লিঙ্ক আমার ভিডিওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে দেখে যে পরবর্তী ব্যাচ কবে আছে দেখে নিন, সেই ব্যাচে ভর্তি হয়ে যান এবং মন দিয়ে ক্লাস করুন, রাইট? তো জাস্ট এগুলোই বলার ছিল। শুভ নববর্ষের এই পবিত্র এবং আনন্দের দিনে আমার সকল প্রিয় শিক্ষার্থী এবং দর্শকদের আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।